হচ্ছে এখন প্রায় বাজে 3:30। আমরা যাব এখন হোম স্টেশনে চন্দননগরে। তো চন্দননগর থেকে আমরা যাব হচ্ছে হাওড়া লোকাল ধরে হাওড়াতে। তো হাওড়া থেকে আমরা যাব হচ্ছে দীঘা। দীঘা কিভাবে যাব আর কোন হোটেলে থাকবো সেটা দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ লাগেজ প্রায় 3:45 বাজে। আমাদের চন্দননগর স্টেশন থেকে হাওড়া পর্যন্ত প্রায় 4টের দিকে ট্রেন আছে। আমরা ওইটা ধরার চেষ্টা করব। চলো আছি আমরা চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন থেকে আমাদের 4:01 একটা ট্রেনটা মিস হয়ে গেছে। প্রায় এখন আছে 4টে, 4:30 দিকে একটা ট্রেন আছে, ওইটাই যাব। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. कृपया अनजान व्यक्ति से खाने की वस्तु ना लें। Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. ট্রেন কম্পার্টমেন্টে কোনো দাহ্য পদার্থ বহন করবেন। হাওড়া থেকে আমরা এবার লোকাল ট্রেনটা ধরবো দীঘা যাওয়ার। আমরা হাওড়া থেকে আমতা লোকাল ধরে সাঁতরাগাছির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। প্ল্যাটফর্ম থেকে আমতা লোকাল ধরে নিলাম। এখন যাচ্ছি আমরা সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল যেটা ধরবো সেটাই দীঘাতে কনভার্ট হয়ে যাবে। আমরা এখন আছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে এবার আমরা যাবো মেচেদা লোকাল। আমরা সাঁতরাগাছি স্টেশনে যখনই নামলাম তখন দেখলাম লোকাল ট্রেন মানে মেচেদা থেকে যেটা দীঘা লোকালে কনভার্ট হয়ে যাবে সেই ট্রেনটা নাকি ছেড়ে দিচ্ছে। তো আমাদের একটা হকার বললো যে একটুখানি হাত দেখাও, হাত দেখালেই ট্রেনটা দাঁড়িয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি হাত দেখিয়ে দাঁড় করালাম। তারপরে আমরা উঠে পড়লাম দীঘা লোকালে। তবে আমরা সাঁতরাগাছি থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠলাম ট্রেনে। আমরা এখন আছি মেচেদাতে। মেচেদা থেকে আমাদের ট্রেনটা দীঘা লোকালে কনভার্ট হয়ে গেল।
মেচেদা স্পেশাল চপ, উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরটা তৈরি হচ্ছে। দীঘা স্টেশনের সামনে, আর এখন আমাদের লোকাল ট্রেন ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসটা পাঠাচ্ছে প্ল্যাটফর্ম। আমরা এই ঈশান গেস্ট হাউসটা নিয়েছিলাম, তবে এইখানে আমরা আগে থাকতে বুকিং করে নিয়েছিলাম 1000 টাকায় ডবল বেড। তবে আমরা যেই সময় গেছিলাম তখন ঈদের সময় ছিল, তাই জন্য সিজন পড়ে গেছিলো। সিজন পড়ার কারণে 1000 টাকায় সিঙ্গেল বেড নিতে হয়েছে আমাদের। 810-এর রুমটা নিয়েছি। এখানে জুতো ফুতো রাখা আছে, এখানে উপরে একটা পাখা আছে, একটা টেবিল ফ্যান আছে, খাট আছে, এখানে লাগেজ রাখা আছে, টেবিল আছে, একটা টিভি আছে, একটা আলমারি আছে। আমরা এই বাথরুমটা নিলাম, এসেছি। এখানে জিৎ আছে, রাজ আছে, রাহুল আছে আর বিষ্ণু আছে, আর আমরা আছি। আমার মা বাবা এসেছে। যাচ্ছি হচ্ছে সমুদ্রে চান করতে, আর 5 মিনিট পর আমরা বেরোবো, কিন্তু ফোনটা নিয়ে যাবো না, জলের ব্যাপার আছে তো ফোন নিয়ে রিস্ক নিয়ে লাভ নেই। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে চান করতে, তারপর আমরা এসে মানে দুপুরবেলার খাবারটা করব। দুপুরবেলার খাবার করার পর আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে বিকালবেলা নাহলে সন্ধ্যাবেলা ওল্ড দীঘা বা কোথাও যদি ঘুরতে যাই তখন। তো নেক্সট ভিডিও মানে দীঘার যে কটা যে জায়গা আছে কালকে আসবে। দীঘা থেকে স্নান করে এইমাত্র এলাম, তো আমরা স্নান করে অনেক কিছু পেয়েছি। স্টার ফিশ পেয়েছি, আর পেয়েছি হচ্ছে ঝিনুকগুলো, ছোটো ছোটো ঝিনুক হয় ওগুলো পেয়েছি। আর এখন আমরা যাচ্ছি খেতে। একটু পরে সবাই চান হলে, আমাদের 3 জনের চান হলো, এখন যাবো খেতে। চলো, আমরা ডিম থালি নিয়ে নিলাম। ডিম থালির মধ্যে ছিল সবজি, আলু ভাজা, ভাত, ডাল, আর ছিল ডিম কারি। এই তারা মাছ, শামুকও ধরেছি, আবার একটা ক্যাংড়াও আছে মানে ভেতরে। এখন আমরা যাচ্ছি দীঘার বিচে, আর তোমাদের দীঘার ভিউটা দেখাতে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the ring. যাচ্ছি দীঘার বিচে, কিছু ফটোশ্যুট করবো, আর আমরা তোমাদের সাথে দীঘা শেয়ার করিনি, আমরা সেটা শেয়ার করবো। চলো। হোটেলে ব্যাক করতে হলো, কারণ ছবি সকালবেলা যে ছবিগুলো তুলতে এসেছিলাম সেটা হোটেলে দিতে এসেছিলো, কিন্তু আমরা অন্য জায়গায় ছিলাম, আমাদের ছবি দিয়ে গেল। আর সেটাই রেখে আমরা নিউ দীঘা আর ওল্ড দীঘা বেড়াতে যাবো। হয়ে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা বা নিউ দীঘায়, এইসব জায়গায় ঘুরবো।
এখন আমরা ওল্ড দীঘার দিকে রওনা দিচ্ছি। ভুল করে ওল্ড দীঘার অপোজিট দিকে চলে গেছে। এখানে অনেকগুলো খুব সুন্দর সুন্দর মন্দির আছে, তোমরাও ভিজিট করতে পারো। আর এখানে এই মন্দিরগুলো হচ্ছে শিবের মন্দির। এখানে দুদিন পর বা একদিন পর নীল চড়ক এসব ছিল বলে তাই এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে ওল্ড দীঘার সামনে, মানে ওল্ড দীঘা চলে এসেছি, সামনে সমুদ্র। সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, সমুদ্র হাওয়া খেতে খেতে। আমরা সোজা রাস্তা ধরবো, সোজা রাস্তা ধরে নিউ দীঘায় যাবো। নিউ দীঘা থেকে আমরা হোটেলে ঢুকবো। নিউ দীঘায় হাঁটতে হাঁটতে আমরা একটি জগন্নাথ মন্দির দেখতে পেলাম। এখানে বিভিন্ন রকমের মাছ, চিংড়ি মাছ, কমপ্লেট মাছ, কাবাব, অক্টোপাস, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমরা একটি অক্টোপাস অর্ডার দিলাম। वो इतना तोड़ देते थे गेंदबाजों को कि ये खिलाड़ी भी है और उनके साथ बैठेगा। आप लोग कहीं जाइएगा मत कल। इनका इम्पैक्ट बाय द वे हरियाणवी कॉन्ट्री में भी महसूस हुआ। मैं आपको मिलेंगे আর হেঁটে হেঁটে এবার হোটেলে যাচ্ছি। আমরা বাড়ি ফিরলাম, এবার খেয়ে দিয়ে তারপর আসছি। আমাদের ডিনারে ছিল রুমাল রুটি, চিলি চিকেন, অক্টোপাস আর পেঁয়াজ। খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এখন রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার 3:30 বা 3টের দিকে স্টার্ট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন বাজে প্রায় 4টে। আমরা যাচ্ছি মোহনায় সূর্যোদয় দেখতে। তো বিভিন্ন মাছ দেখা যাবে। তো এই ভিডিওটা স্টার্ট করা যাবে। বেরিয়ে গেছি, টোটো ধরে 20 টাকা ভাড়া, মোহনায় যাবো। আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেই দিন মহাদেবের নীল পূজা। কিন্তু একটা বিশেষ কথা হচ্ছে, দীঘার ওখানে যেদিন নীল পূজা তার পরের দিন আমাদের এখানে নীল পূজা। তাই ওখানকার অনেক লোকেরাই দেখলাম সন্ন্যাস করেছে, কিছুজন জল নিয়ে যাচ্ছে। চলে এসেছি আর এখানে মাছ লোড হচ্ছে, দেখতে পাচ্ছ। মোহনায় এসে অনেক কিছু দেখতে পেলাম, যেমন কাঁকড়ার গর্ত, জ্যান্ত তারা মাছ, ইলিশ মাছ এবং জ্যান্ত জেলিফিশ, ছোট্ট শাঁখ দেখতে পেয়েছি, জ্যান্ত শামুক দেখতে পেয়েছি। এটা কি জিনিস আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে এই ভিডিওটার মধ্যে কমেন্ট করো।
মাছ দেখতে মোহনা থেকে। মাছগুলো দেখো। এটা 400 টাকা করে না আছে বড়, ওটা 1000 টাকা কেজি, ও দুটোতে 1 কেজি। এটা কটা হবে? 1 কেজি? 1 কেজি নেবে 770 টাকা দেবে। যাও 770 টাকা? 770। আর এটা কত? ওটা 300 টাকা। ওটা হচ্ছে তোমার 550 টাকা। 550 টাকা। ওই বড়গুলো কত? ছোট অক্টোপাস 1000 টাকা। 1000 টাকা অক্টোপাস আছে, 50 টাকা পিস আছে। হ্যাঁ, 1000 টাকা। 250 টাকা পিস আছে। 50 টাকা সাইজ লাগবে এখানে আছে অক্টোপাস। এই যে এটা 50 টাকা। অনেক ছোট। হ্যাঁ, তাহলে এইটা নাও, একটা ঝাড়ো। এই যে এটা বড়, এটা 250 টাকা পিস দেবে। এখানে স্কুইড আছে, এটা 25 টাকা পিস। স্কুইড সব রকমের আছে। মোহনার বাজারের এখানে যদি কারোর মাছের আঁশ, ক্যাংড়ার খোল, চিংড়ি মাছের খোল এগুলি বাদ দিতে হয়, তাহলে এখানে লোক আছে, তারা বিনিময়ে টাকা নিয়ে তারা খোল ফোল ছাড়িয়ে দেবে। 20 টাকায় অটো পেয়ে গেছি, সেটা ধরে আমরা যাব। উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘাতেও অবিকল একই দেখতে এক মন্দির তৈরি হচ্ছে। বিগত 5-6 বছর এই কাজ চলছে, এখনো প্রায় 1 বছর লাগবে মন্দির পুরো তৈরি হতে। আজকে এই ব্লগটার মধ্যে বিভিন্ন দীঘার যে ফেমাস প্লেসগুলো আছে সেটা দেখাবো। তো চলো ভিডিওটা বেশি লেট না করে স্টার্ট করে দেবো। বাড়ি থেকে টিফিন খেয়ে এক্ষুনি বেরোবো 9টার সময়। লুচি আর ঘুগনি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে আমরা সাইট সিইং ঘুরতে। বললাম টোটো করে। টোটো করে যদি তোমরা সাইট সিইং ঘুরতে যাও তাহলে মাথা পিছু 120 টাকা করে লাগবে। আর আমরা এখন উদয়পুর ব্রিজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। উদয়পুর ব্রিজে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। উদয়পুরের সমুদ্রের ঢেউ নিউ দীঘার তুলনায় অনেকটাই বেশি। তবে উদয়পুর ব্রিজের আরেক নাম হচ্ছে মিনি গোয়া। উদয়পুর ব্রিজকে মিনি গোয়া বলা হয় কেন? কারণ এখানে সমুদ্রের পাড়ে রঙিন কাপড় দিয়ে ছাউনি করা, আর নিচে টেবিল চেয়ার পেতে ইলিশ মাছ, চিংড়ি মাছ খাওয়ার মজাই আলাদা। ভাবো তুমি বসে আছো চেয়ারে, সমুদ্রের জল এসে তোমার পাটা ধুয়ে দিল। তাই উদয়পুর ব্রিজকে মিনি গোয়া বলে সম্বোধিত করা হয়েছে। ঢালু আছে, তোমরা নিচে এসে দেখতে পাবে একটি টেবিলের মধ্যে বিভিন্ন রকমের মাছ পড়ে আছে, যেমন কমপ্লেট, সামুদ্রিক ক্যাংড়া, অক্টোপাস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বিভিন্ন রকমের মাছ পড়ে আছে। তোমাদের যেটা পছন্দ হবে সেটা তুলে তোমরা এই ঘুমটিটায় রান্না করতে দিয়ে দেবে। তারপর এই টেবিলে বসে বসে তোমরা সমুদ্রের ঢেউ খেতে খেতে খাবে। হ্যাঁ, তবে দীঘাতে কাজু বাদাম চাষ হয় বলে কাজু বাদামের দামটা একটু কম আছে।
তবে দাম কম বলে খুব কম তা নয়। কাজু বাদামের 1 কেজির দাম প্রায় 600 টাকা থেকে শুরু, আর অতিরিক্ত রেট হচ্ছে 1200 টাকা পর্যন্ত। দীঘার উদয়পুর ব্রিজ থেকে আমরা যাচ্ছি এবার তালসারির উদ্দেশ্যে। চলে এসেছি তালসারিতে। তোমরা ভাবছো হয়তো তালসারির এখানে চাল ঢালা আছে কেন। চাল ঢালা আছে তার কারণ সেই দিন মহাদেবের নীল পূজা ছিল, আর নীল পূজা মানে যারা সন্ন্যাস করেছে তারা 1 মুঠো করে গরিবদের চাল বিতরণ করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা চাল বিতরণ করছে তাদের গলায় একটি সাদা পইতে তারাই সন্ন্যাস করেছে। তালসারিতে এসে তোমরা দেখতে পাবে অনেকেই সমুদ্রের পাড়ে স্নান করছে, তার পেছনেই প্রচুর ঝাউ গাছ। তালসারির সমুদ্রে এখানে কোনো রকম ঢেউ নেই। তোমরা যদি চাও তালসারিতে বোট রাইডিং করতে তবে তোমরাও বোট রাইডিং করতে পারবে। তালসারির মাটি কিছু জায়গায় উঁচু কিছু জায়গায় নিচু, কারণ সমুদ্রের মধ্যখানে একটি জায়গায় দেখলাম বালি, সেইখানে দেখলাম একটি জেলে হেঁটে হেঁটে সমুদ্রে জাল ফেলছে। তালসারিতে আছি, কিন্তু তালসারিতে একটু সমুদ্রের স্রোত নেই, আর এপার থেকে ওপারে একটা পাড় দেখা যাচ্ছে। এবার আমরা তালসারি থেকে দীঘার এক রাধা কৃষ্ণর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। যেতে যেতে আমরা কাজু বাদামের একটি গাছ দেখতে পেলাম, গাছে দেখলাম কাজু বাদাম ধরেছে। এখন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণর মন্দিরের সামনে, তবে ভিডিও বা ফটোগ্রাফি ভেতরে অ্যালাউ নয়। সেইখান থেকে আমরা চলে এলাম সরকারি কাজু বাদামের বাগানের উদ্দেশ্যে। তো এইটাই হচ্ছে কাজু বাদামের বাগান। তোমরা এই গেটটা দেখতে পাচ্ছ, এটা উড়িষ্যা ও দীঘার বর্ডার। আমরা হোটেলে চলে এসেছি, আবার 5টার সময় আমরা মিউজিয়াম ঘুরতে যাবো, প্রায় 5টা সাড়ে 5টার দিকে। তো এখন যাচ্ছি আমরা সায়েন্স সিটি বা মিউজিয়াম ঘুরতে। নিউ দীঘাতেই মিউজিয়ামটা আছে, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। ভেতরে ঢুকছি। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, they're all the things I want. বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাবে, তার সঙ্গে বিভিন্ন রকমের গাছপালা, ফুলের গাছ বিভিন্ন রকমের আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ঢোকার জন্য মাথা পিছু 30 টাকা করে লাগবে। Red lights, driving at night, windowless ride, feeling alive. Nothing in sight, forever in flight. Follow those lines, we're making this time. Blurry street lights, work as a guide to memories that we're making tonight. Oh yeah, we're making tonight. Yeah. I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to prove. No end in sight, just always staying on the move. I'll go all night. If that's just what I gotta do. Life's too short to care about what you can't afford. Memories are real what you explore. So
for their needs in life. They wanna be liked by everybody in sight, but trust me, being free ain't spotlights. No, it's long nights and it's long fights with yourself all the time to get your mind right. But if you put in the work, you can find the light. Alright, I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to prove. No end in sight, just always staying on the move. I'll go all night if that's just সামুদ্রিক কিছু জীব মিউজিয়ামে রেখে দিয়েছে, সেইগুলি দেখাচ্ছি তোমাদের। can't afford. Memories are in what you explore, so just don't be ignored. Go ask for more, go ask for more. 'Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? I'll just breathe in. 'Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? I'll just breathe in. হ্যাঁ, মুখ দেখাবে এরকম আছো। এটাকে একটা জিনিসকে কতবার দেখাবো তার দেখাচ্ছে, এটা চৌকো দেখাচ্ছে, এটা ব্যাকা না সোজা ছোট, আর এটা লম্বা। ব্যাকা হচ্ছে এদিকে ভুলভুলিয়াতে ভাই আগের বারে কলকাতায় গেছিলাম, হারিয়ে গেছিলাম। এদিকে ফাঁকা কেন? এই তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। আরে এইটা হচ্ছে ঘোরাচ্ছে এদিক দিয়ে, এইটা বোঝাচ্ছে, কলকাতাটা বোঝা যায় একটু। এদিকে ঘোরাচ্ছে, সোজা যেতে হবে। কিছু নেই, দুদিকে তো, এইদিকে নয়। দেখো আমি নিয়ে যাচ্ছি এদিক দিয়ে, এদিক দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। এদিকে না, এবার কোন দিকে যাবে? যাও, এই তো কোথায়, কোনটা আসল কোনটা নকল হয়ে যাচ্ছে না। এই তো বেরিয়ে গেছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হও। তো আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি। এখন বাজে প্রায় 9টা 7, আমাদের ঘর ছেড়ে দিতে হবে। ঘর ছেড়ে আমরা যাব হচ্ছে কিছু জলখাবার করে, তারপর আমরা ট্রেন ধরতে যাবো। তার আগে আমরা একটুখানি কিছুক্ষণ সমুদ্রে যাব, তারপর আমরা ট্রেন ধরবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করবো। ঠিক আছে, আর এরা প্যাকিং করছে। আমরা হোটেল থেকে বেরিয়ে জলখাবারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমরা একটি ধোসা অর্ডার করলাম, ধোসার সঙ্গে ছিল বাদাম চাটনি আর ডাল চাটনি। খেয়ে দিয়ে সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখি যদি তাম্রলিপ্ত ফাঁকা থাকে তাহলে টিকিট কাটবো, নাহলে লোকাল ট্রেন 12টার সময় আছে সেটা কাটবো। এক্সপ্রেস চলে এসেছে, তবে প্রচুর ভিড়, তাই আমরা তাম্রলিপ্ততে গেলাম না, লোকাল ট্রেনেই গেলাম।
আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে তারপর আমরা দীঘা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দীঘা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখলে প্রচুর ঝাউ গাছে ভরা, খুব সুন্দর দেখতে লাগে। প্রায় 11টা বাজে, মেচেদা লোকাল ঢুকছে, সেটাই 12টার সময় ছেড়ে মেচেদার দিকে যাবে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের লোকাল ট্রেন ঢুকে গেছে, তবে লোকাল ট্রেন প্রায় 11টার সময় লোকাল ট্রেন দীঘা লোকাল হয়ে ঢুকছে, সেটাই দীঘা থেকে মেচেদা লোকালে ট্রান্সফার হয়ে যাবে। তবে মেচেদা লোকাল সাঁতরাগাছি পর্যন্তও চলে। আমরা যেদিন গিয়েছিলাম সেটা ছিল ঈদের আগের দিন, আমরা যেদিন ফিরছি সেটা হচ্ছে ঈদের পরের দিন, তাই এত ভিড় স্টেশনে। এখন বাজে প্রায় 12টা। আমাদের মেচেদা লোকাল ট্রেন মেচেদার উদ্দেশ্যে রওনা দিল। মেচেদা স্পেশাল ট্রেন প্রায় দুপুর 2টোর সময় পাঁশকুড়ায় ঢুকে দিয়েছে। হ্যাঁ 2:20 মেচেদা স্পেশাল চক টেবিলের মতো না। মেচেদা থেকে সাঁতরাগাছি এই ট্রেনটা যাবে, প্রত্যেক লোকাল ট্রেনই সাঁতরাগাছি পর্যন্ত যায়। আমরা মেচেদা চলে এসেছি, আমাদের ট্রেন মেচেদার লোকাল থেকে সাঁতরাগাছি লোকাল ট্রেনে কনভার্ট হয়ে গেল। তবে হ্যাঁ, দীঘা থেকে তোমরা যদি হাওড়া পর্যন্ত যাত্রা করো লোকাল ট্রেনে, তবে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম লাগবেই। তাম্রলিপ্ত এক্সপ্রেস বা খান্ডারি এক্সপ্রেসে গেলে প্রায় 4 ঘন্টা লাগবে দীঘা থেকে হাওড়া পৌঁছতে। তোমরা এই ভিডিওটা পার্ট 4 দেখছো, পার্ট 1, 2, 3 ডেসক্রিপশানে দিয়ে দিলাম, যদি কারোর ভিডিও দেখতে ভালো লাগে তাহলে দেখে নিও। সাঁতরাগাছি স্টেশন থেকে 4:57 এরকম ট্রেন আছে, আর ওই ট্রেনটা ধরে আমরা যাবো হাওড়া। সাঁতরাগাছি থেকে হাওড়া লোকাল প্রায় 5:30টায় একটি ট্রেন আছে, সেটা ধরলাম। কি ভিড় দেখো। হাওড়া থেকে আমরা হাওড়া টু বর্ধমান ধরবো, বর্ধমান ধরে বাড়ি যাবো। চন্দননগর স্টেশনে তো আমরা বাড়ি যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। টাটা।